যে কোনো সমস্যা ততক্ষণ সমস্যা থাকে যতক্ষণ আমরা সেই কাজটিকে সমস্যা বলে ভেবে থাকি, আর কাজটা হয়ে গেলে আমাদের কাছে মনে হয় কত সহজ সরল ছিল। তাই সমস্যাকে সমস্যা বলে না ভেবে সমস্যাকে সবসময় কোনো সমাধানের পথে নিয়ে যেতে হয়। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকাদের কাছে খুব 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি মার্গী থেকে বক্রী হয়ে যাচ্ছে। কবে না 9 তারিখ 9 অক্টোবর 2024 থেকে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় থাকবে। আর এই ভিডিওই আমরা জানবো, আপনি যদি ধনুরাশি হন, এই যে দেবগুরু বৃহস্পতি মার্গী থেকে বক্রী হয়ে যাচ্ছে, এটা আপনার জীবনে কি ফলাফল আনবে, কি প্রভাব পড়বে আপনার জীবনে। আপনার জীবনে দেবগুরু বৃহস্পতি বক্রী হওয়ার ফলে কি বদল আসবে। দেবগুরু বৃহস্পতি আপনার কোন কোন ভাবের কারক, আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কোন কোন ভাবের ওপর পড়েছে, সমস্ত কিছু ডিটেল আমি এই ভিডিওয়ে বিস্তারিত আলোচনা করব। তবে সবার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি ধনু রাশির জীবনে দেবগুরু বৃহস্পতি বক্রী হওয়ার কেমন প্রভাব পড়বে তা জানায়। তবে আরও একটা কথা আমার বলার আছে, আপনি যদি ধনু রাশি হন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ দেবগুরু বৃহস্পতি বক্রী হওয়ার ফলে বিশেষ কিছু প্রতিকার আমি বলে দেবো, সেই প্রতিকারগুলো আপনি করতে পারেন। এছাড়াও আপনি যদি ধনুরাশি নাও হন, আপনার যারা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, তারা যদি কেউ আপনি জানেন তাদের মধ্যে কেউ না কেউ ধনু রাশি আছে, তাকে আমি এই ভিডিওটি শেয়ার করে দেবেন। ছোট্ট একটু ভিডিও শেয়ার করার জন্য সেই মানুষটি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। আসুন আর দেরি না করে প্রথমেই আমরা বলি বক্রী গ্রহ, অর্থাৎ এই যে দেবগুরু বৃহস্পতি 9 অক্টোবর 2024 বক্রী হয়ে যাচ্ছে। বক্রী গ্রহ কাকে বলে আগে সেইটা আমরা জেনে নিই। আপনারা জানেন সকল গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরে থাকে, আর রবি আর চন্দ্র কখনো বক্রী হয় না, আর রাহু কেতু সবসময় বক্রী হয়। আর গ্রহরা এই যে তার পথে চলছে, যখন কোনো গ্রহ সেই পথে না চলে পুনরায় আবার ব্যাকে ফিরে আসে, অর্থাৎ তার পুরনো অবস্থাতে ফিরে আসে, সোজা পথে না চলে পেছন দিকে আবার ফিরে আসে, তখন সেই গ্রহকে বলা হয় বক্রী গ্রহ, আর সেই চলনকে বলা হয় বক্র চলন, যা শুরু হতে চলেছে দেবগুরু বৃহস্পতির 9 অক্টোবর 2024 সালে। তবে এই কথা মনে রাখবেন, আপনারা পৃথিবী থেকে দেখলে কখনোই গ্রহকে পেছনের দিকে চলছে দেখবেন না। এটা আসলে কি হয়, সূর্য থেকে তার ডিগ্রি ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। আসুন দেখে নিই কী ফল পেতে চলেছেন আপনি। বক্রী গ্রহ সবসময় অনেক শক্তিশালী, বর্গোত্তম বলে বলি হয়, এটা স্বয়ং ঋষি পরাশর বলে গেছেন। আর বক্রী গ্রহ তার পেন্ডিং কাজ, অর্থাৎ যে কাজটি করতে পারেনি সেই কাজ পুনরায় করার উদ্দেশ্যে বক্রী হয়। দেবগুরু বৃহস্পতি আপনার কোন কোন ভাবের কারক যদি আপনি দেখেন, দেবগুরু বৃহস্পতি হচ্ছে আপনার রাশি বা লগ্নের ভাবের কারক এবং আপনার পঞ্চম ভাবের কারক। পঞ্চম ভাব নয়, চতুর্থ ভাবের কারক, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনার রাশি ভাবের কারক এবং চতুর্থ ভাবের কারক হয়ে আপনার ষষ্ঠ স্থানে বক্রী হচ্ছে 9 অক্টোবর 2024 সাল থেকে 4 ফেব্রুয়ারি 2025 সাল পর্যন্ত। শাস্ত্র অনুসারে দেবগুরু বৃহস্পতি সবসময় শুভ গ্রহ হয়ে থাকে এবং যে স্থানে বসে সেই স্থানের বলাবল বৃদ্ধি করে দেবগুরু বৃহস্পতি। যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার প্রথম ভাব, অর্থাৎ আপনার রাশি ভাবের কারক, ফার্স্ট হাউসের কারক, আর ফার্স্ট হাউস থেকে আমরা কী কী নির্ণয় করি, যে আমাদের শরীর স্বাস্থ্য, আমাদের সাফল্য, আমাদের যোগ্যতা, আমাদের জীবনের অগ্রগতি নির্ণয় করা হয়। তাই এটা বলা যায়
আর প্রথম হাউস মানে আপনি নিজে। আর দেবগুরু বৃহস্পতি যখন বক্রী হয়ে যাবে তখন সে নিজের, অর্থাৎ আপনি আপনার নিজের জন্যে বাঁচার বা আপনি আপনার নিজের তাগিদ আপনি খুঁজে পাবেন, অর্থাৎ সেলফ নিজস্ব কনফিডেন্ট লেভেল আপনি ফিরে পাবেন দেবগুরু বৃহস্পতি বক্রী হওয়ার ফলে। অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্যের জন্য আপনি যোগা করতে পারেন, আপনি জিমে যেতে পারেন, আপনি মর্নিং ওয়াক শুরু করতে পারেন। আপনার মধ্যে মানসিকতা আসতে পারে যে নিজের শরীর নিজেকেই ঠিকঠাক রাখতে হবে, নিজের শরীরটা নিজেরই, তাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। এই প্রবণতা আসবে দেবগুরু বৃহস্পতি যখন 9 তারিখ থেকে বক্রী হবে ধনু রাশি। অর্থাৎ নিজের জন্য কিছু করা, নিজের জীবনকে নিয়ে ভাবা, নিজেকে নিয়ে কিছু ভাবে মানসিক জিনিস পোষণ করা, এটাই করবে দেবগুরু বৃহস্পতি আপনাকে। কারণ দেবগুরু বৃহস্পতি স্বয়ং আপনার রাশির অধিপতি। আর রাশি মানে আপনি নিজেই নিজের জীবনকে আরও বেশি সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ দেবার প্রচেষ্টা করবেন দেবগুরু বক্রী হওয়ার ফলে ধনু রাশি। আপনি যেমন উদ্বেগে ছিলেন, নিজের শরীর নিজেই খারাপ করছিলেন, অত্যাধিক ডিপ্রেশনে ছিলেন, নেগেটিভ চিন্তা ভাবনা করা, নিজেকে অসহায় অনুভব করা, আপনি আপনার ওয়াক করবেন, অর্থাৎ নিজের মধ্যে ম্যাচুরিটি আনবেন, নিজেকে আরও শুধরাবেন। এছাড়াও যখন ফার্স্ট হাউস অ্যাক্টিভ হবে, অর্থাৎ আপনার ধনুরাশি বৃহস্পতি আপনার কারক, যখন নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে, যখন ফার্স্ট হাউস অ্যাক্টিভ হবে তখন আপনার নেচার, আপনার চরিত্রেরও পরিবর্তন দেখা দেবে। নিজের অগ্রাসনে আপনি কন্ট্রোল করতে পারবেন, নিজের জেদকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তখন একটা খুশির খবর দিই, এই সময় আপনি ধনুরাশি, আপনার জনপ্রিয়তা বৃদ্ধি এবং কোনো খ্যাতির চূড়ায় পৌঁছানোর সুযোগ আসবে দেবগুরু বৃহস্পতি যখন বক্রী অবস্থায় চলে যাবে 9 অক্টোবর থেকে ধনু রাশি। আবার বৃহস্পতি যেহেতু ষষ্ঠ ভাবের, বৃহস্পতি যেহেতু আপনার ক্ষেত্রে ষষ্ঠ স্থানে বসে আছে, তাই আপনার শত্রুও বৃদ্ধি পাবে, ঋণও কিছুটা হতে পারে, সেদিক দিয়ে নজর দিতে হবে। ষষ্ঠ স্থানে দেবগুরু বৃহস্পতি শত্রু রাশিতে বক্রী আসছে, তাই শত্রুরা আপনার পেছনে না পড়ে যায়, এটাও আপনাকে নজর দিতে হবে। আপনার যারা পাওনাদার আছে তারা সব সময় আপনাকে ফোন করে জ্বালাতন করবে, এই জিনিসটাতেও আপনাকে বিশেষ নজর দিতে হবে। ফাজিল কথায় কান না দেওয়াই ভালো, প্রলোভনে না পড়াই ভালো। কেউ যদি বলে তুমি 1 লাখ টাকা দাও, আমি তোমাকে 50,000 টাকা এক্সট্রা দেবো, এই ধরনের কথায় প্রলোভনে কান দেবেন না। যে কোনো জিনিস আপনি পারচেস করবেন, যেই জিনিসই পারচেস করুন এই সময়, অর্থাৎ 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি 2025 অত্যাধিক চিন্তা ভাবনা করে তবে পারচেস করবেন, নালে আপনার পারচেজিং জিনিস ফলস হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে। ইনভেস্টের জায়গাটা আপনাকে বিশেষ ভাবনা চিন্তার মধ্যে রাখতে হবে ধনু রাশি। শত্রু আপনার পেছনে থাকবে, সে আপনার কার্যক্ষেত্রেই হোক, আপনার সামাজিক ক্ষেত্রেই হোক, শত্রু আপনাকে কিন্তু ছাড়বে না। গুরু যখন শত্রু ক্ষেত্রেই ষষ্ঠ স্থানে বক্রী হচ্ছে, তাহলে শত্রু আপনার পেছনে থাকবেই, তাই এদিকটা আপনাকে সাবধানে থাকতে হবে। এছাড়াও আপনার চতুর্থ স্থানে, অর্থাৎ গুরু বৃহস্পতি আপনার চতুর্থ ভাবের কারকও বটে, তাই চতুর্থ ভাবও আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। আর চতুর্থ ভাব অ্যাক্টিভ হওয়া মানে আপনার গৃহের পরিবর্তন, ঝাঁ চকচকে রং করা, আসবাবপত্র পরিবর্তন করা, অর্থাৎ গৃহের মধ্যে একটা ভালো পরিবেশ তৈরি করার প্রতি আপনার ঝোঁক এই সময় থেকে বাড়বে। এছাড়াও দেখবেন আপনি এই 118 দিন যেখানে আপনার আগে, অর্থাৎ 9 অক্টোবরের আগে যেখানে আপনি আপনার জিনিসগুলো রাখতেন, আপনার মনে হবে যে ঘরের কিছু পরিবর্তন করা যাক। অর্থাৎ যেখানে খাট রাখতেন খাটটা অন্যদিকে রাখতে চাইবেন, যেখানে আলমারি থাকতো আলমারিটা অন্য সাইডে রাখতে চাইবেন। মোট কথা আপনার গৃহেতে একটা পরিবর্তন আনার আপনি বিশেষ চেষ্টা করবেন, সেরা মানসিকতায় আপনার চলে আসবে গুরু বৃহস্পতি বক্রী হওয়ার ফলে। চতুর্থ স্থান থেকে যেহেতু গাড়ি বোঝায়, আপনি ধনু রাশি 9 অক্টোবরের পর থেকে আপনার গাড়ি চেঞ্জ করার একটা মানসিকতা আসবে। আপনি ধরুন বাইক ইউজ করেন, কিছুটা পুরনো হয়ে গেছে, সেই বাইক পরিবর্তন করার আপনার মানসিকতা আছে। আপনি 4 চাকা গাড়ি ইউজ করেন, তারও পরিবর্তন করার মানসিকতা আসবে। আপনি সাইকেল ইউজ করেন, তারও পরিবর্তন করার মানসিকতা আসবে। অর্থাৎ আপনি যে কোনো যান ইউজ করেন তাও পরিবর্তন করার আপনার চিন্তা আসতে বাধ্য ঠিক এই সময় ধনুরাশি।
এছাড়া ঠিক এই সময় অর্থাৎ 9 অক্টোবর 2024 থেকে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত আপনার মায়ের সঙ্গে সম্পর্ক অতি উত্তম হবে। আপনি মায়ের সাহায্য পাবেন, মায়ের আশীর্বাদ পাবেন। মায়েরা সাহায্য, মায়েদের আশীর্বাদ আমরা সারা জীবন পেয়ে থাকি, কিন্তু এমন কোনো বিশেষ সময় আসে যে সময় মা আপনার ওপরেই বেশি ফোকাস করবে, আপনার পড়াশোনার ওপর বেশি ফোকাস করবে, আপনার বিবাহ সম্পর্কে বেশি চিন্তাভাবনা করবে, আপনার শরীর স্বাস্থ্যের বিষয়ে বেশি চিন্তাভাবনা করবে, আপনি কেমন খাচ্ছেন, কেমন খাওয়া দাওয়া করছেন তার বিষয়ে অধিক চিন্তাভাবনা করবেন। মোট কথা এই টাইম টেবিল, এই 118টা দিন মা বা মাতৃস্থানীয়রা আপনার যাতে ভালো হয় তার দিকে তাদের মনোযোগ, চিন্তাভাবনা ন্যস্ত থাকবে ধনুরাশি। সুতরাং মায়ের সঙ্গে সদ্ভাব বৃদ্ধি পাবে। এছাড়াও আরও একটা, যেহেতু চতুর্থ স্থানে অ্যাক্টিভ হচ্ছে গুরু বৃহস্পতি বক্রী হওয়ার পরে ধনুরাশি, আপনার বন্ধুবান্ধবদের বিশেষ সাহায্য লাভ আসবে। বন্ধুবান্ধবরা আপনাকে বিশেষভাবে সাহায্যের হাত বাড়াবেই ধনুরাশি। এছাড়াও অন্যদিকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়েছে আপনার 10ম স্থান অর্থাৎ কর্মস্থানে, আর কর্মস্থানে গুরু বৃহস্পতি বক্রী বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনার কর্মজীবনে কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করবেন ধনুরাশি। কর্মজীবনে কিছু না কিছু পরিবর্তন চাই। আপনার সিট যেখানে আপনি বসেন সেইটা পরিবর্তন হতে পারে, আপনি নিজের চিন্তাভাবনা, কর্মজীবনে কাজ করার পদ্ধতি পরিবর্তন করতে পারেন, কাজের সময়ের পরিবর্তন করতে পারেন, কাজের স্টাইল পরিবর্তন করতে পারেন। মোট কথা বক্রী বৃহস্পতি 10ম স্থানে দৃষ্টি দিলে মানব জীবনে পরিবর্তন জিনিসটা অতি সহজেই আসবে ধনুরাশি। এছাড়া গুরু বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বাদশে থাকায় আপনার কিছুটা ভ্রমণ যোগ সূচিত করছে। আপনি বারবার চেষ্টা করছিলেন ভ্রমণে যাওয়ার, কিন্তু সেটা আপনার পক্ষে সম্ভব হচ্ছিল না। সেটা অর্থের কারণেই হোক, শারীরিক কারণেই হোক, মানসিক কারণেই হোক, সামাজিক কারণেই হোক, পারিবারিক কারণেই হোক, কিন্তু এইবার সফল হবে। গুরু বৃহস্পতি যখন বক্রী হবে আপনার ট্রাভেল, যেটা আপনি ঘুরে বেড়াতে যেটা আপনি চাইছিলেন সেইটা আপনাকে সার্থক করবে দেবগুরু বৃহস্পতি। যেহেতু দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি আছে, আর দ্বাদশ ঘর মানে আধ্যাত্মিকতার ঘর, আর এখানে মোক্ষ লাভের ঘর হচ্ছে দ্বাদশ ঘর, তাই আপনি মোক্ষ লাভের উদ্দেশ্যে বিভিন্ন তীর্থস্থানে গমন করতে পারেন এই সময়। আর এই সময় আপনি শান্তির জায়গায়, যেখানে মোক্ষ লাভ হয় অর্থাৎ সেই ধার্মিক জায়গায় অধিক পরিমাণে যেতে পছন্দ করবেন ধনুরাশি। এছাড়াও আপনার দ্বিতীয় স্থানকেও দেবগুরু বৃহস্পতি দেখছে, তাই আপনার ধনস্থান, ধনভাগ্য উত্তম হবে, আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। এছাড়াও আরও যেটা হবে, আপনার বাণী বা বাক্য সকলের কাছে মধুর মনে হবে, সকলে আপনার বাক্যের দ্বারা বশীভূত হবে ধনুরাশি। সুতরাং যারা বাক্য কাজে অর্থাৎ টিচারশিপ করে, প্রফেসর, যারা ওকালতি লাইনে যুক্ত, যারা অ্যাঙ্কারিংয়ে যুক্ত, যারা গায়ক গানের সঙ্গে যুক্ত, যারা বিভিন্ন নাটক, থিয়েটার, যাত্রার সঙ্গে যুক্ত, মোট কথা যারা আওয়াজ কথা বলে উপার্জন করে, তারা যদি ধনুরাশি হয় এই সময়টা খুবই সৌভাগ্যজনক। তবে এর পাশাপাশি বলি, আপনার রোগ, ঋণ, শত্রু, এই 3টে ব্যাপারে আপনাকে এই টাইম টেবিলটা অর্থাৎ 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বিশেষ সতর্ক থাকতেই হবে ধনুরাশি। টেনশন করার জন্য বলছি না, আপনি নিজেকে আত্মবিশ্বাসী করে তুলুন, এটাই আমার একমাত্র বক্তব্য। এবার আসুন কিছু প্রতিকারের কথা বলি। প্রতিকার প্রথমেই বলবো, দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র প্রত্যহ জপ করবেন। পত্র স্নানের সময় কপালে, নাভিতে এবং কণ্ঠেতে কিছুটা হলুদ লাগিয়ে স্নান করবেন, দেবগুরু বৃহস্পতি সন্তুষ্ট হবেন। এছাড়াও আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, দেবগুরুর বীজ মন্ত্র পাঠ করতে পারেন, আর রোজ বাবা ভোলানাথ, বাবা বিশ্বনাথকে মাথায় শিবলিঙ্গে জল, বেলপাতা, দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ধনুরাশি। সুতরাং আজকের এই ভিডিওটা কেমন লাগলো, আপনি যদি ধনুরাশি হন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ছোট করে একটা লাইক দেবেন। আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানালে আমি উপকৃত হব, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটুকু আমি ভিডিও শেষ করে নমস্কার।